এই জন্যই কীর্তন শুনতে হবে, তবেই আমাদের অজ্ঞানতার অন্ধকার দূর হবে। বাবা ভক্ত কি চায়? মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধের পর হস্তিনাপুরে রাজা হয়েছিল ধার্মিক রাজা যুধিষ্ঠির। যুধিষ্ঠির রাজা হবার পর ভগবান কৃষ্ণ রথের উপরে উঠে কুন্তি পিসিমাকে ডাকছে, পিসিমা জীবনে তো অনেক কষ্ট পেলে, সারা জীবন বনে বনে কাটিয়েছো, কত যুদ্ধ কত লড়াই করে আজ তোমার ছেলে হস্তিনাপুরে রাজা। পিসিমা তুমি তো রাজমাতা, তোমার জীবনের সমস্ত কষ্ট দূর হয়ে গেছে পিসিমা, আর কোনো কষ্ট নেই। পিসিমা তাহলে এবার আমাকে বিদায় দাও, আমি চলে যাই। যেই না কথাটা বললো মা, কুন্তি পিসিমা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাটা ভালো করে ভাবতে লাগলেন যে কৃষ্ণ যখনই আমাকে ছেড়ে ঘরে যায় আমাকে বলে পিসিমা আমি আসি। আসি কথার অর্থ কি? আবার আসবে, কিন্তু চলে যায় কথাটা। দেখবেন আপনারাই জানেন, বাড়ি থেকে কেউ বেরোনোর সময় যদি বলে যায়, তখন গুরুজনরা বলে কি, বল আসি। কুন্তি পিসিমা মনে মনে চিন্তা করছে কৃষ্ণ আজ যাই কথাটা কেন বলল, তবে কি কৃষ্ণ আর আসবে না? পাশে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ভগবানের দিকে। গোবিন্দ বলছে পিসিমা যাবার আগে আমি তোমায় বর দেব, বলো কি বর নেবে তুমি? কুন্তি পিসিমা বললে কৃষ্ণ সত্যি যদি তুমি আজ আমায় বর দিয়ে যাও, তবে এই বরে দিয়ে যাও। এতদিন দুঃখ ছিল, কষ্ট ছিল, তাই তুমি আমার সহায় ছিলে, আমার 5 পুত্রের সঙ্গে বন্ধুর মতো ছিলে। আজ আমার পুত্র রাজা, আমি এই রাজ্য পেয়েছি, রাজমাতা হয়েছি আমি, আমার সুখের অন্ত নেই। কিন্তু কৃষ্ণ যার জন্য এত কিছু পাওয়া, সে যদি আমায় ছেড়ে চলে যায়, তাহলে এই রাজ্য, এই রাজ সিংহাসন আমি কি করব কৃষ্ণ? তাই কৃষ্ণ দিতেই যদি হয় বর দিয়ে যাও আমায়। জীবনের যে কটা দিন এখন এই পৃথিবীতে জনম থাকবে আমার, ততদিন আমার জীবনে হাজারো দুঃখ, হাজারো কষ্ট তুমি দিয়ে যাও। এতটুকু সুখ যেন আমার জীবনে না থাকে, যে সুখ পেলে কৃষ্ণ হারা হতে হয়, সে সুখ আমি চাই না। যুধিষ্ঠির সিংহাসন থেকে নেমে আয়, ওই সিংহাসনে বসলে জনমের মতো কৃষ্ণকে হারাতে হবে। পাশে দাঁড়িয়ে আছে ভীম। মা তুমি আবার কি চাইছো মা? তোমার কি স্বাদ মেটেনি? এত কষ্ট পেলাম আমরা, সারা জীবন তোমাকে নিয়ে বনে বনে কাটিয়েছি আমরা। মা সবে মাত্র দাদা রাজা হলো, তুমি আবার কেন দুঃখ চাইছো মা? মা বললেন ভীম সারা জীবনে কষ্ট পেয়ে কৃষ্ণকে কাছে পাওয়া, যে সুখে দুঃখে তোদের পাশে ছিল, যে কৃষ্ণ তোদের সহায় ছিল, আজ সেই কৃষ্ণ যদি চলে যায়, তাহলে এই সুখের কি বা প্রয়োজন? সুখে থেকে কৃষ্ণ হারা হয়ে জীবনে কাটানো ভালো, নাকি কৃষ্ণকে কাছে পেয়ে সারা জীবন দুঃখে থাকা? চাই না সে সুখ, যে সুখ পেলে চিরতরে গোবিন্দ হারা হতে। ভগবান কৃষ্ণ রথ থেকে নেমে পিসিমাকে জড়িয়ে ধরে বললেন পিসিমা আমি বুঝতে পারিনি পিসিমা যে তুমি আমাকে এত ভালোবাসো,
তোমার ভক্তি ভালোবাসায় আমি বাধা পড়ে গেলাম পিসিমা, আমি বাধা পড়ে গেলাম। আমি কথা দিলাম পিসিমা, যখনই তুমি আমাকে স্মরণ করবে আমি তোমার সামনে যেভাবেই আমি থাকি না কেন সামনে এসে দেখা দেব। তাই গৌর হরি বল, হরি বল। এটা হলো ভক্তের চাওয়া। ভক্ত এটাই চায়, কৃষ্ণ সুখে সুখী, কৃষ্ণ দুঃখে দুঃখী। ভগবান একটু গৌর হরির পরীক্ষা করলেন গোবিন্দকে, দেখে গোবিন্দ কি বলে। গোবিন্দ ঘোষ বললে, প্রভু আমার বাসনা কি জানো? শোনো দয়াময়, আমার মনেতে ছিল গো বাসনা, এক বাসনা মনেতে ছিল গো বাসনা, আমার এক বাসনা, যাব মধুর বৃন্দাবন। কি বাসনা? বৃন্দাবনে যাওয়ার বাসনা। তুমি কি জানো না ওগো দয়া, ওগো প্রেম, ওগো প্রভু, আমার মনের এই বাসনা, বৃন্দাবনে যাব, যাব মধুর বৃন্দাবন, পাব যুগল দর্শন, প্রভু সে বাসনায় আমার পূর্ণ না। মনেতে ছিল গো বাসনা, বাসনা আমার মনেতে ছিল গো বাসনা, এক বাসনা। গোবিন্দ ঘোষকে পরীক্ষা করছেন গৌর হরিমা, কিন্তু যতবার পরীক্ষা করছেন ততবার আমার গোবিন্দ হেরে যাচ্ছে, আহা গৌর হরি হেরে যাচ্ছেন। পদে পদে পরীক্ষা করছে, কিন্তু কোন পরীক্ষাতেই গোবিন্দ ঘোষকে হারাতে পারছে না। দয়াময়, আমার বাসনা আমি তোমার সঙ্গী হব, আমি বৃন্দাবনে গিয়ে যুগল দর্শন পাবো। হরি বল। গৌর হরি গলাটা জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে বললেন, শোনো গোবিন্দ, তোমার যেমন বাসনা বৃন্দাবনে যাবে, যুগল দর্শন করবে, আমারও সেই একই বাসনা, যুগল দর্শন করব। হরি বল। এই বলে গোবিন্দ ঘোষকে পরীক্ষা করবার পর আবার এক পা দুপা করে গোবিন্দ যাচ্ছে, আহা গৌর হরি যাচ্ছেন, আর ভক্তগণ পশ্চাতে ছুটছে গৌর হরিকে স্মরণ করতে করতে যাচ্ছে। মা পথে যেতে যেতে হলো কি, নাম গাইতে গাইতে যাচ্ছে, হঠাৎ গৌর হরি কিছুটা পথ যাবার পর ভক্তরা কিন্তু পিছনে, তারা অনেক পিছনে। এক ভক্ত বলছে, আরে এদিকে আয়। প্রভু তো দেখছি আবার চলে যাচ্ছে। আরে সে যদি এইভাবে বারবার এগিয়ে যায়, আমাদের যদি পথ ভুল হয়ে যায়। এক ভক্ত বলছে, যাচ্ছে যাক না, সে তো জানে আমরা পিছনে আছি, আমাদের না নিয়ে সে কোথাও যাবে না, আগে যাচ্ছে যাক। প্রভু আগে আগে যাচ্ছে, একাকী চলেছে বনপথ ধরে, পশ্চাতে ভক্তরা দল বেঁধে নাম করতে করতে আসছে। হঠাৎ গৌর হরি আমার বনের ভিতর দিয়ে যখন প্রখর রৌদ্রে যাচ্ছে, মা তার গলাটা শুকিয়ে যাচ্ছে, তৃষ্ণার্ত, একটু পিপাসা পেয়েছে। তা পিপাসায় তিনি ওই পথে যখন যাচ্ছেন, কৃষ্ণ বলতে বলতে হঠাৎ মনে মনে ভাবছেন, আহা এই পথের ধারে কোথাও যদি একটু জল পেতাম, তৃষ্ণাটা নিবারণ করতাম। মনে মনে ভাবছেন গৌর সুন্দর, আর পথে হেঁটে হেঁটে যাচ্ছেন। হরি বল। যেতে যেতে হঠাৎ প্রভু কি দেখলেন, যে এক গোয়ালা কাঁধে করে ঘোলের ভাণ্ড সাজিয়ে নিয়ে একটা বাঘ কাঁধে করে নিয়ে এগিয়ে আসছে। বাবা ভগবান কি পারতেন না মন চাইলে তার তৃষ্ণা নিবারণ করতে? নিশ্চয়ই পারতেন মা।
তাহলে তিনি আজ কেন জলের সন্ধানে অপেক্ষা করছেন? আপনি আচরি ধর্মজীবকে শেখায়, তিনি তো লীলা করছেন, তা লীলা করবার জন্য তাকে তো আচরণ করতেই হবে। ভক্তকে পরীক্ষা করছেন। যখন পথে যাচ্ছে তৃষ্ণার্ত, জল খাবার জন্য তাকিয়ে দেখছে চারিদিকে, হঠাৎ দেখছে এক গোয়ালা কাঁধে করে বাঁক নিয়ে ঘোল সাজিয়ে নিয়ে আসছে। ঘোল নেবে গো, ঘোল, ভালো ঘোল আছে, ঘোল নেবে গো। গৌরহরি দূর থেকে দেখে মনে মনে ভাবছে, আহা, আমি চেয়েছি জল, আর দেখো আমার জন্য কৃষ্ণ কৃপা করে ঘোল পাঠিয়ে দিয়েছে। ও গোয়ালা! হ্যাঁ বলুন বলুন। তোমার কাছে ঘোল আছে? আছে আছে। এদিকে এসো, এদিকে এসো। কাছে ডেকে নিয়েছে মা, কাছে ডেকে বলছে, গোয়ালা আমার প্রচন্ড তৃষ্ণা পেয়েছে, একটু ঘোল দাও দেখি। তাড়াতাড়ি করে গোয়ালা কি করেছে, বাঘ নামিয়ে এক ভাণ্ড ঘোল প্রভুকে দিতে গেছে। গৌরহরি বলছে, শোনো গোয়ালা, ওই ছোট ভাণ্ডে আমার হবে না, সবচেয়ে যেটা বড় আছে ওই বড় ভাণ্ডটা আমাকে দাও। হরি বল। গোয়ালা বাবা মনে মনে চিন্তা করছে, যাক, ঘুম থেকে উঠে কার মুখ যে আজকে দেখেছিলাম, এই ঠাকুর আজ সবচেয়ে বড় ভাণ্ডের ঘোল খাবে। তাহলে বড় ভাণ্ডের ঘোলটা যদি তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়, আমাকে তাহলে আর বেশি গ্রামে ঘোরাঘুরি করতে হবে না, তাড়াতাড়ি করে বিক্রি করে ঘরে চলে যেতে পারবো। খুব আনন্দ করতে করতে গোয়ালা ওই সবচেয়ে যেটা বড় আছে মা, ওই বড় ভাণ্ডটা প্রভুর হাতে তুলে দিয়েছে। এখন প্রভু কিন্তু সেই এক ভাণ্ড ঘোল একাই সেবা করে নিলেন। যেই না খাওয়া হয়ে গেছে, তাড়াতাড়ি করে খালি ভাণ্ডটা দিয়ে বলছে, নাও ধরো, কৃষ্ণ কৃপাময় তোমায় যেন কৃপা করে। গোয়ালা তো আর অত শত বোঝে না, সে চিন্তা করছে ঠাকুর দামটা বের করুক, আমি ভাণ্ডগুলো গুছিয়ে নিই। এই ভেবে পিছন ফিরে মনের আনন্দে ভাণ্ড গোছাচ্ছে। গোছানো হয়ে গেল, হঠাৎ তাকিয়ে দেখছে ঠাকুর চলে যাচ্ছে। ও ঠাকুর, ও ঠাকুর, ও ঠাকুর, ঠাকুর। গৌরহরি পিছন ফিরে বলছে, আমাকে ডাকছো? ডাকছো মানে ঘোলটা খেলে ঘোলের দাম দেবে না? দাম দিয়ে যাও। দাম? আমার কাছে তো কোনো কড়ি নেই। কি বললে? তোমার কাছে কড়ি নেই? তাহলে ঘোল খেলে কেন? আগে বলনি কেন? তাহলে তোমাকে ঘোল দিতাম না। গৌরহরি বলছে, দেখো শোনো, আমি তো সন্ন্যাসী, আমি কোথায় কড়ি পাই বলো? আমার কাছে কড়ি নেই। দেখেছো, সবচেয়ে বড় ভাণ্ডের ঘোল খেয়ে এখন কিনা বলে কড়ি নেই। ও ঠাকুর, আগে কেন বললে না? তুমি জানো আমার কত ক্ষতি করে দিলে। হ্যাঁ, এখন ঘোল খেয়ে বলো কিনা দাম নাই। হায় হায় পোড়া কপাল, ঘুম থেকে উঠে কার মুখ যে দেখেছিলাম, এত বড় ক্ষতি হয়ে গেল আমার। পথের ধারে বসে কপাল চাপড়িয়ে কাঁদছে বাবা। গৌরহরি দূর থেকে দেখে মনে মনে ভাবছে, আহা, অর্থের জন্য কিভাবে কাঁদছে দেখো। বেশ, কাছে এসে বলছে, গোয়ালা শান্ত হও, কেঁদো না, তোমার দাম চাই তাই তো? শোনো, আমি তো সন্ন্যাসী, আমার কাছে কিছু নেই, পিছনে আমার অনেক ভক্ত আসছে, তাদের কাছে তুমি এই ঘোলের কথাটা বলো, তোমাকে ঘোলের দাম দিয়ে যাবে। তারা দিয়ে দেবে তো? হ্যাঁ দিয়ে দেবে, চিন্তা করো না, দাম দিয়ে যাবে। ঠিক আছে। গৌরহরি কিন্তু চলে গেলেন মা, আর গোয়ালা পথের ধারে বসে আছে। কতক্ষণে আসবে সেই ভক্তরা, তাদের কাছ থেকে দাম নেবে। পথের ধারে বসে বসে অপেক্ষা করছে, আর ভক্তরা প্রভুকে স্মরণ করতে করতে দল বেঁধে নাম গাইতে গাইতে আসছে। মন লাগুনে, মন লাগুনে, মন লাগুনে, মন লাগুনে, মন লাগুনে, মন লাগুনে, হে মন লাগুনে, ও দামান তোহারি চরণে মন লাগুরে, তোহারি চরণে মন লাগুরে।
পথের ধারে বসে আছে ঘোলের দাম নেবে বলে। বলছে বন্ধ করো। আরে কে তুমি, এইভাবে পথের মাঝখানে বসে আছো? আমরা আমাদের হরিনামে তুমি বাধা দিচ্ছ, কি চাই তোমার? গোয়ালা বলছে অনেকক্ষণ বসে আছি, আমাকে ঘোলের দামটা দাও তো আমি যাই। আরে তোমার ঘোলের দাম দেবো কেন? কে খেয়েছে তোমার ঘোল? গোয়ালা বলছে আমি চিনি না, তোমাদের দলের লোক গো। আমাদের দলের লোক? এই ঘোল খেয়েছো নাকি? এই যে ঘোল খেয়েছো? মা আপনারা ঘোল খেয়েছেন নাকি? গোয়ালার কাছ থেকে খেয়েছেন? খাননি? বাবা আপনারা খেয়েছেন? হরি বল। আচ্ছা, আর তার নাম কি বলতে পারবে যে পালিয়ে গেছে? নাম জানো? গোয়ালা বলছে জানি না। তাহলে গোয়ালার কাছ থেকে তো আমরা কেউ ঘোল খাইনি। আচ্ছা যদি ঘোল নাই খাবো তাহলে দাম কেন দেব? কি গোয়ালা বলছে বললাম তো আমি চিনি না তাকে। হ্যাঁ সেটা একটু একটু বলতে পারবো। হ্যাঁ একটু একটু বলতে পারবো। আচ্ছা তাহলে বলো দেখি দেখতে কেমন? তবুও তো চিনতে পারবো। দেখতে কেমন? তখন সেই গোয়ালা বর্ণনা দিচ্ছে কেমন দেখতে জানো? নবীনা জবানা যখন গৌরহরি সন্ন্যাসী হন মা, তখন তার বয়স 24 বছর, অর্থাৎ নবীন যৌবন। আর অঙ্গের বরণটা কেমন? গলিত কাঞ্চনা কোটি তটে রাঙাবা। দেখলাম নবীন যৌবন, ওই না গলিত কাঞ্চনা, দেখলাম কোটি তটে রাঙা বয় রাঙা বয়। মুখে কৃষ্ণ দেখে মনে হলো কাঁচা সোনা, দেখে মনে হলো কাঁচা সোনা। এমন রূপের মানুষ কভু দেখি নাই, দেখে মনে হলো কাঁচা সোনা। ভক্তগণ বলে উঠলেন দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বুঝতে পেরেছি গো, এতক্ষণে বুঝলাম সে তোমার কাছ থেকে ঘোল খেয়েছে, সে আর কেউ নয়, কাঁচা সোনার মতো দেখতে জগতে একজনই আছেন, যিনি হলেন আমার গৌরহরি। আচ্ছা আচ্ছা দাঁড়াও দাঁড়াও, ও গোয়ালা তোমার কাছে ঘোল খেয়েছে কিন্তু দাম দিতে পারেনি। তুমি কি জানো গোয়ালা, তিনি যেমন দাম দিতে পারেননি, আমরা তো তারই সঙ্গী, আমরা করি কোথায় পাবো?
যেই বলেছে কথাটা, গোয়ালা চিন্তা করছে, হায় হায় ওই ঠাকুর মিথ্যা বললো। হ্যাঁ? ঘোল খেয়ে বলে কিনা এখন দাম নাই, এখন এরাও বলছে, হায় হায় পোড়া কপাল, এ কি হলো, এখন এরাও দাম দিতে পারছে না। ভক্তরা আর কি করবে মা, তারা তো আর দাম দিতে পারছে না, লজ্জায় সবাই পাশ কাটিয়ে কাটিয়ে চলে যাচ্ছে। গোয়ালা চিন্তা করছে বসে বসে কেঁদে আর কোনো লাভ নেই, আজকে যা হয়ে গেল তো গেল, সব দিন কি আর ব্যবসায় লাভ হবে? হ্যাঁ, আজ যা হয়ে গেল গেল, আজ আর বিকিকিনি করব না, ঘরে চলে যাব। এই ভেবে যেই না বাঘটা তুলতে যাবে মা, হঠাৎ দেখছে বেজায় ভারী। কি ব্যাপার, আমার বাঘটা ভারী হলো কেন? সব থেকে বড় ভান্ডের ঘোল খেয়েছে ওই ঠাকুর, আমার বাঘ তো হালকা হবার কথা, কিন্তু ভারী কেন? ছোট ভাণ্ডগুলি নামিয়েছে। ছোট ভাণ্ড নামানোর পর যে ভাণ্ডের ঘোল প্রভু সেবা করেছিলেন, সেই ভাণ্ডের দিকে যখনই নয়ন দিয়েছে, কি দেখছে? দেখছে কানায় কানায় পরিপূর্ণ স্বর্ণ মুদ্রা। বাঘ ফেলে রেখে ছুটতে ছুটতে যাচ্ছে, গৌরহরি গৌরহরি, একটু দাঁড়াও দয়াময়, একটু দাঁড়াও। ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরেছে, দয়াময় আমি চিনতে পারিনি প্রভু, আমি তোমায় চিনতে পারিনি, আমি তুমি ক্ষমা করে দাও, আমি না জেনে না বুঝে কত কটু কথা বলেছি, তোমায় ক্ষমা করো। গৌরহরি বলেন, গোবিন্দ, আহা, যে ভক্ত চরণটা জড়িয়ে ধরেছে তাকে প্রভু বলে উঠলেন, শোনো, জীবনের অনেক সময় চলে গেল অর্থের পিছনে, আর তো বেশি সময় নেই, সংসারের মধ্যে সময় চলে গেল, তাহলে কৃষ্ণ ভজন কবে হবে? গোয়ালা, আর তো বেশি সময় নেই, যতটুকু সময় আছে ঘরে গিয়ে কৃষ্ণ সেবা করো, আমি তোমায় আশীর্বাদ করলাম। গোয়ালাকে আশীর্বাদ করে তাকে বিদায় দিয়ে ভক্তগণ সাথে করে নিয়ে প্রভু পৌঁছালেন। কোথায় যাচ্ছে? নানা গ্রামে ঘুরি গড়া আইলা পূর্বস্থলে, নানা গ্রামে ঘুরি গোরা আইলা পূর্বস্থলে, তখন নানা গ্রামে ঘুরি গোরা আইলা পূর্বস্থলে। ভক্তগণে সবে মিলে হরি হরি বলে, ভক্তগণ সবে মিলে হরি হরি বলে, ভক্তগণ সবে মিলে হরি হরি বলে। আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না নানা রে, আনন্দ আর ধরে না রে, আজ হরি 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 বলে, আনন্দ আর ধরে না রে, হরি 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 বলে, হরি বলে দুটি বাহু তুলে, হরি 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 বলে, বাহু তুলে আনন্দ আর ধরে না ওই রে, আনন্দ আর ধরে না রে। ভক্তগণ সবে মিলে হরি হরি বলে, ভক্তগণ সবে মিলে হরি হরি বলে। সমস্ত জায়গা ঘুরতে ঘুরতে এসে পৌঁছালেন পূর্বস্থলীতে। পূর্বস্থলীতে যখন এলেন মা, পূর্বস্থলীতে আসার পর গৌরহরি গোবিন্দকে ডাকছে, এদিকে এসো গোবিন্দ। এটা কোথায়? পূর্বস্থলী। শোনো, আর কোথাও যাব না গোবিন্দ, বেশ কিছুদিন হলো যাত্রা করেছি সেই নীলাচল থেকে, এখনো তো কোথাও কোনো সেবা করিনি, তাই তুমি এক কাজ করো, আমাদের সকলের সেবার ব্যবস্থা করো। তাই গৌর হরিব যেই বলেছে সেবার ব্যবস্থা করো, গোবিন্দের মাথায় চিন্তা পড়ে গেছে, এত ভক্তের সেবার ব্যবস্থা তুমি আমার ঘাড়ে চাপিয়ে দিলে প্রভু। মনে মনে ভাবছি, তুমি তো বললে সেবার ব্যবস্থা করো, কিন্তু একা একা করব কি করে এত ভক্তের সেবার ব্যবস্থা? তুমি একটু চিন্তা করলে না, একবারও ভাবলে না তুমি? মনে মনে ভাবছে মা, কিন্তু যার ভাবনা তো সেই ভাবে। হ্যাঁ, আমরা বৃথাই চিন্তা করি। শাস্ত্রে বললেন, ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে, যার ভাবনা সেই ভাবে, তুমি ভাবো তাকে। তা বাবা, যতই আমরা চিন্তা করি না কেন, যতই ভাবি না কেন, তিনি যেটা করাবেন আমাদের সেটাই নিতে হবে, তার বেশি কিছু তুমি পাবে না। কি তাই তো? তার বেশি তুমি পাবে না, যতই ভাবো না কেন। হরি বল হরি বল।
আমরা চিন্তা করি কি করব, কিভাবে চলবে, কিভাবে দিন যাবে। তুমি চিন্তা করার কেউ নও। আজ চিন্তা করছি গোবিন্দ ঘোষ কি করে কি করব, এত ভক্তের সেবার ব্যবস্থা আমি কি করে করব। কিন্তু মা, খোলটা ঠিক করো ভাই, খোল সাফ করো, খোলটাকে সাফ করো, মোটা হয়ে আছে মনিটরে। আউট ঠিক আছে, ইনপুট ঠিক নেই, বেসটাকে কেটে দাও। জয় রাধে। একটু ওখান থেকে উঠে এসো, কি সমস্যা হচ্ছে দেখো। কিছু বলছেন আপনি, বলুন। সেটা তো উনি ঠিক করবেন, আপনাকে চিন্তা করতে হবে না। আমাদের তো বাইরের বক্সটা প্রয়োজন নেই, আমাদের এটা বাড়লেই ঠিক আছে, সেটা উনি কন্ট্রোল করবেন। জয় রাধে। তো বাবা, পূর্বস্থলীতে যখন মহাপ্রভু এসে পৌঁছালেন, তখন ভক্তবৃন্দ সবাই পূর্বস্থলীতে গৌরহরিকে নিয়ে অপেক্ষা করছে, সেবার আয়োজন হবে। আর ওই পূর্বস্থলীতে আসা মাত্রই সেই প্রভু যে পূর্বস্থলীতে এসেছেন সেই খবর চলে গেল নবদ্বীপে। নদিয়াবাসী যখন জানতে পারলেন গৌর এসেছে পূর্বস্থলীতে, জানা মাত্রই সবাই যাচ্ছে গৌর দর্শনে। কিন্তু কেউ খালি হাতে যাচ্ছে না মা, সবার হাতে সেবার বস্তু। সবসময় জানবেন, ভগবানের যদি কখনো মন্দিরে যান, যদি কখনো গুরু গৃহে যান, খালি হাতে যাবেন না। যেমন ক্ষমতা আপনার, কোনো হরিবাসরে যান, ভাগবত দর্শনে যান, কিছু না কিছু আপনার যেমন ক্ষমতা, কিছু না কিছু প্রভুর সেবার জন্য নিয়ে যেতে হয়। তাই আজ পূর্বস্থলীতে গৌরহরি চরণ যেই রেখেছে, নদেবাসী জানতে পেরেছে প্রভু এসেছেন পূর্বস্থলীতে। জানা মাত্রই সবাই দল বেঁধে যাচ্ছে গৌর দর্শনে। গোবিন্দ ঘোষ একা একা চিন্তা করছে আমি কি করি কি করব, আর এদিকে ভক্তরা আসছে প্রভুর সেবার বস্তু নিয়ে। ঝাঁকে ঝাঁকে ভক্তরা আসছে, সবাই দল বেঁধে গৌর গৌর বলতে বলতে আনন্দে ধাওয়ালো সবে গৌরাঙ্গ দেখিতে রে, গৌরাঙ্গ দেখিতে আনন্দে ধাওয়ালো সবে, দেখো গৌরাঙ্গ দেখিতে রে, গৌরাঙ্গ দেখিতে। গৌর 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 বলে, গৌর গৌর বলে, গৌর 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 বলে নাচিতে নাচিতে গো, নাচিতে নাচিতে কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি রে, কেহ বলে হরি। সবাই বলো ধরে। কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি রে, কেহ বলে হরি। ধুলাতে লুটায়ে সবে, ধুলাতে লুটায় সবে, জয় গৌর করি গো, জয় গৌর করি। আনন্দ আর ধরে না। তাদের আনন্দ আর ধরে না। গৌর বদন হেরবে বলে আনন্দ আর ধরে না রে। গৌর বদন হেরবে বলে আনন্দ আর ধরে না রে। গৌর বদন হেরবে বলে হরি 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 বলে। হরি হরি বলে গৌর বদন হেরবে বলে গৌর 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 বলে যাই নাচিতে নাচিতে রে, নাচিতে নাচিতে। সমস্ত ভক্তগণ যখন ছুটতে ছুটতে আসছে, গৌর হরি গোবিন্দকে ডেকে বলছে ও গোবিন্দ শোনো শোনো, দেখছো কত ভক্ত আসছে, সবার হাতে আমার সেবার বস্তু। তুমি খুব চিন্তা করছিলে তাই না, কি করে সেবার ব্যবস্থা করবে। দেখো দেখো সবার হাতে সেবার বস্তু আছে, আর চিন্তা নেই তো। যাও যাও শিগগিরই যাও, এবার দেরি না করে রন্ধন করো। রন্ধন হলো, সবার আগে প্রভুর সেবা দিল মা।
গৌরহরি সেবা হবার পর গৌরহরি আবার গোবিন্দ ঘোষের কাছে এসে হাত বাড়ালেন, ও গোবিন্দ দাও। গোবিন্দ ঘোষ বলছে, প্রভু এই তো সেবা দিলাম, আবার হাত বাড়িয়েছো, কি চাই? জানো না ও গোবিন্দ, আমার যে একটু মুখশুদ্ধি চাই। মায়েরা বলুন, গৌরহরির মুখশুদ্ধি কি? হ্যাঁ, যেই বলেছে মুখশুদ্ধি দাও, গোবিন্দ ঘোষ বলছে, প্রভু কি মুখশুদ্ধি চাই? গোবিন্দ, তাও জানো না, একটা হরিতকি চাই। ঠিক আছে ঠিক আছে প্রভু, তুমি অপেক্ষা করো, আমি এক্ষুনি গ্রাম থেকে ভিক্ষা করে নিয়ে আসছি। এই বলে প্রভুকে বসিয়ে রেখে চললেন গ্রামে। মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, আর মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না আহা মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে। মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও না মোরে, মহাপ্রভু সেবার তরে মুখশুদ্ধি দাও না মোরে। দুইটি হরিতকি মাগিয়া লইল, দুইটি হরিতকি মাগিয়া লইল। গ্রামের ভিতর থেকে দুটো হরিতকে ভিক্ষা করেছে মা। ভিক্ষা করে ছুটতে ছুটতে ফিরে আসছে। মনে করুন একবার ছুটতে ছুটতে গেছে, আবার ফিরছে, তাহলে এতটা পথ ক্লান্ত হয়ে পরিশ্রান্ত হয়ে মাঝপথে এসে একটা গাছের গোড়ায় বসে গোবিন্দ ঘোষ বিশ্রাম করছে। আর পারছে না, মনে মনে ভাবছে একটু বিশ্রাম করে তারপরে আবার যাব। হরি বল। এই চিন্তা ভাবনা নিয়ে গাছের গোড়ায় বসে বিশ্রাম করতে করতে হঠাৎ তার মনে হলো, তাই তো আজ যেমন প্রভু মুখশুদ্ধি চাইলেন, কাল যদি আবার কোথাও গিয়ে বলে গোবিন্দ মুখশুদ্ধি দাও, তার থেকে এক কাজ করি, দুটো হরিতকি তো, দুটো প্রভুকে দিয়ে কাজ নেই, একটা সঞ্চয় করে রাখবো আর একটা প্রভুকে দেব। সে তো আর জানছে না আমি কি দিয়ে কি করছি। এটা কিন্তু আমরাও ভাবি মা, ভাবি না? দেখবেন এই জগৎ মাঝে কত অপরাধ হচ্ছে মানুষের চোখের আড়ালে। রাতের অন্ধকারে ঘর থেকে মানুষকে টেনে বের করে বনের ভিতরে খুন করে দিচ্ছে, দিনে রাতে চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে। মনে মনে ভাবছে কেউ দেখতে পায়নি, আমি বিরাট মহৎ কাজ করে ফেললাম। কিন্তু জেনে রাখো, তুমি যেমন কর্ম করবে ফলটা কিন্তু তোমাকে পেতেই হবে। ভালো কাজ করলে ভালো ফল পাবে, আর যদি তুমি খারাপ করো তাহলে তোমার তো সেই কর্মের ফল তোমাকে লাভ করতেই হবে। হ্যাঁ, স্বয়ং ভগবান নিজে বালিকে হত্যা করেছিল পিছন থেকে তীর ভেদ করে। প্রভু রামচন্দ্র সীতাকে উদ্ধার করার জন্য বালিকে হত্যা না করলে সে পারতো না সেখানে যেতে। তাই সীতাকে উদ্ধারের জন্য যখন হত্যা করেছিলেন প্রভু রামচন্দ্র পিছন থেকে তীর মেরে, তার পুত্র অঙ্গদ সে কিন্তু জানতো না মা যে স্বয়ং ভগবানই আমার পিতাকে হত্যা করেছে। তাই অঙ্গদ একদিন ভগবানের জন্য এতটাই ভালো কাজ করেছিলেন, স্বয়ং প্রভু সন্তুষ্ট হয়ে অঙ্গদকে বলেছিল, অঙ্গদ তোমার জন্য আজ আমি যে কাজটি, কঠিন কাজটি সহজভাবে করতে পেরেছি, তোমার উপকার আমি ভুলতে পারবো না। তাই আজকের দিনে আমি তোমায় বর দিতে চাই, তুমি কি বর নেবে বলো। অঙ্গদ বলেছিল, প্রভু যদি বর দিতে হয় তবে এই বর দাও, যে আমার পিতাকে হত্যা করেছে বিনা যুদ্ধে আমিও তাকে হত্যা করতে চাই। ভগবান বললেন, তথাস্তু অঙ্গদ, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। স্বয়ং ভগবান নিজেই নিজের সাজা নিয়েছিলেন মা। তাহলে তুমি যদি কোনো অপরাধ করো এর জন্য সাজা তোমাকেও পেতে হবে, তুমি জেনে রাখো, কারোর পার পাওয়ার নেই। তুমি জেনে শুনে যদি অপরাধ করো তার জন্য সাজা, আবার না জেনেও যদি তুমি ভুল করো তার জন্য সাজা পেতে হবে। ভাববে না যে তুমি না জেনে কোনো ভুল করলে তার জন্য সাজা হবে না। ভুল জানতেও অপরাধ হয়, অজান্তে কোনো কর্ম করলে যদি কোনো ভুল কাজ করেন তার জন্য সাজা পেতে হবে। তার প্রমাণ ভগবান নিজেই দিয়ে গেছে। বৃন্দাবনে কালিদাহের বিষ জল পান করেছিলেন কৃষ্ণের প্রিয় সখাগণ। তারা তো জানতো না
যে আমি কোন জল পান করছি, না জেনে পান করেছিল, তাহলে বাবা বিষের ক্রিয়া তো দেখা নাও দিতে পারত। যে ওরা দেখতে পায়নি, বুঝতে পারেনি, ওদের ক্ষমা করে দেওয়া হোক। দিয়েছিল কি? বিষের যা ধর্ম, যা ক্রিয়া, সে কিন্তু করেছিল। আপনি জেনে শুনে আগুনে হাত দিলেও যেমন হাত পড়বে, না জেনেও যদি আগুনে হাত দেন, আগুন আপনাকে ছাড়বে না, সে কিন্তু তার কর্ম করবেই করবে। তাই জেনে শুনে পাপ করলে তাতেও পাপ, না জেনে করলেও আমাদের পাপ, পেতেই হবে, ভোগ করতেই হবে। আজ একটা হরিতকে সঞ্চয় করে রাখলো, সঞ্চয় করে রেখে আর একটা নিয়ে প্রভুর হাতে দিলেন, এটাই কিন্তু তার অপরাধ। এই যে ভুল করলো, এর জন্য তাকে সাজা পেতে হবে। কি করলো? একটা সঞ্চয় করে রেখে প্রভুর কাছে গিয়ে আর একটা দিয়েছে। ও দয়াময়, এই নাও ধরো। গৌরহরি কিন্তু কোনো কথা বললেন না, একটা হরিতকে সেবা করলেন। প্রভু মনে মনে চিন্তা করলেন, গোবিন্দ, আজ যে তুমি পাপটি করেছো, এর জন্য তোমাকে সাজা পেতে হবে। কি সাজা? এবার গোবিন্দ ঘোষকে প্রভু ত্যাগ করবেন। বাবা, গোবিন্দ ঘোষ এসেছিল অগ্রদ্বীপ থেকে। ঠিক তার পরের দিন প্রভু কি করলেন? পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। ও গোবিন্দ, শোনো শোনো, কোথায় এলাম? এটা অগ্রদ্বীপ? কি বললে? ও, এখানেই তোমার ঘর? যাক যাক, শোনো, আর কোথাও যাবো না, এখানে সেবার ব্যবস্থা করো। তাড়াতাড়ি করে রন্ধন হলো মা, সেবাও হলো প্রভুর। আবার প্রভু হাত বাড়ালেন, গোবিন্দ, মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা। মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা। মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা। মুখশুদ্ধি দাও না মরে, মুখশুদ্ধি দাও না মরে। মুখশুদ্ধি দাও না মরে, মুখশুদ্ধি দাও না মরে। ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মরে। ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মরে। মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা। মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা। হরি বল, হরি বল। যেই না হাত বাড়িয়েছে গোবিন্দ ঘোষ, তার কি আর বুঝতে বাকি আছে? বুঝতেই পারলেন প্রভু মুখশুদ্ধি চাইছেন। যেটা নিজের কাছে গুছিয়ে রেখেছিল মা, তাড়াতাড়ি করে সেটাকে বাহির করে প্রভুকে দিয়ে বলছে, এই নাও ধরো। গৌরহরি বললেন, দাঁড়াও গোবিন্দ, কাল যখন মুখশুদ্ধি চেয়েছিলাম তোমার দিতে বিলম্ব হয়েছিল, কিন্তু আজ চাইবা মাত্রই এত তাড়াতাড়ি কোথায় পেলে? গোবিন্দ ঘোষ করজোড়ে বলছে, প্রভু আমি তো জানি তুমি আজকে চাইবে, তাই কাল দুটো হরিতকে ভিক্ষা করে একটা আমার কাছে রেখেছিলাম, একটা তোমাকে দিয়েছিলাম। আজ তুমি যেই চেয়েছো সেই তো দিলাম, আমি ভালো করিনি? বা গোবিন্দ, চমৎকার। এতদিন আমার সঙ্গী হয়ে এই শিক্ষা পেয়েছো? প্রভু, আমি কি কোনো ভুল করেছি? না না, তুমি কোনো ভুল করবে? ভুল তো করেছি আমি। শোনা গোবিন্দ, আজ আমি তোমায় বলি, সন্ন্যাসীর নহে কবু সঞ্চয় বাসনা। তুমি সর্বস্ব পরিত্যাগ করে আমার সঙ্গী হয়েছো বটে, কিন্তু আমার উপরে তুমি নির্ভর হতে পারোনি, তাই তুমি সঞ্চয় করে রেখেছো। গোবিন্দ, আজ থেকে আমি তোমায় ত্যাগ করলাম না। না দয়াময়, আমি মানছি প্রভু, আমি মানছি, আমি সঞ্চয় করেছি, কিন্তু গৌরহরি, আমি তো আমার নিজের জন্য করিনি, আমি তো তোমার জন্য সঞ্চয় করেছি। তাতেও যদি আমার অপরাধ হয়, তুমি আমাকে যা খুশি বলো, আমাকে মারো, কিন্তু আমি তোমায় ছেড়ে কোথায় যাবো গৌরহরি? তুমি ছাড়া যে আমার আর কেউ নেই দয়াময়, আমার আর কেউ নাই প্রভু, তুমি আমায় ছেড়ে চলে যেও না প্রভু। ও দয়াময়, দয়াময়, তুমি কৃপা করো প্রভু গো। প্রভু, আর কখনো এমন কাজ করব না,
তুমি পতি পাবন হরি তুমি যেও না চলে কৃপা করে দয়াল হরি রাখো চরণে। একবার কৃপা করে দয়াল হরি তুমি রাখো চরণে। শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি পাময় শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি। নাম প্রচারিতে এলে তুমি প্রেমের খনি ঠাকুর তুমি প্রেমের খনি, ঠাকুর তুমি প্রেমের খনি। দিবানিশি রয় আমি তোমার শরণে। পাময় দিবানিশি রই আমি তোমারি শরণে। কৃপা করে দয়াল হরি রাখো চরণে। গৌর হে কৃপা করে দয়াল হরি রাখো চরণে। গৌর হে গৌর হে গৌর হে গৌর হে গৌর হে গৌর হরি গৌর হরি। একটু দাঁড়াও দয়াময়, একটু দাঁড়াও, চলে যেও না দয়াময়, চলে যেও না। ও প্রভু, আমি মানছি, আমি মানছি আমি সঞ্চয় করেছি, কিন্তু প্রভু আমি তো আমার নিজের জন্য করিনি, আমি তো তোমার জন্য করেছি। কিন্তু প্রভু তুমি যদি চলে যাও আমি কি নিয়ে থাকবো গৌর? শোনো দয়াময়, চলে যখন যাচ্ছ তুমি, একটা হরিতকে সঞ্চয় করেছি আমি, এর জন্য তুমি যখন আমায় ফেলে চলে যাচ্ছ, তবে তুমি শুনে রাখো, চলে যাচ্ছ যাও, তবে আমি এই অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম তোমাকে আবার ফিরে আসতে হবে। যদি আমার দেহ মন প্রাণ তোমার চরণে সঁপে দিয়ে থাকি, যদি আমি তোমায় ভালোবেসে থাকি, তোমাকে আবার ফিরে আসতে হবে। চলে যাও, দেখি তুমি কেমন করে দূরে থাকতে পারো, আমি দেখি তুমি কেমন করে থাকতে পারো। ফিরে তোমাকে আসতেই হবে দয়াময়, ফিরে তোমাকে আসতেই হবে। চলে গেল, ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে গোবিন্দ। কি নিয়ে থাকবো আমি দয়াময়, আমি কি নিয়ে থাকবো? হে প্রভু, জগতে একটি কথা আছে মা, যার কেউ নেই তার ভগবান আছে, কিন্তু সেই ভগবানই যদি আপনাকে ত্যাগ করে দেয়, আর কি নিয়ে বাঁচবো জগতে? গোবিন্দ ঘোষ সর্বস্ব পরিত্যাগ করে গৌর চরণ সার করলো, একটা হরিতকে সঞ্চয় করেছিল বলে আজ মহাপ্রভু তাকে ত্যাগ করে দিল। ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদে আর বলে দয়াময় চলে যাও তুমি, তবে তোমাকে ফিরে আসতেই হবে। যদি মনে প্রাণে আমি তোমায় ভালোবেসে থাকি,
পাড়াপড়শি গোবিন্দ ঘোষকে পথের ধারে বসে কাঁদতে দেখে সবাই চিনতে পারলেন, আর এ তো আমাদের পাড়ার ছেলে। সবাই মিলে তাকে ধরে তার ঘরে পৌঁছে দিয়েছে বাবা। কিন্তু মা, একটা কথা জানবেন, যারা প্রকৃত ভগবানকে ভালোবাসে তারা কখনো ভগবানকে ছেড়ে এই ঘরে থাকতে পারবে না, থাকতে পারবে না। তারা যারা সত্যি ভালোবাসে তারা ভগবানকে ফেলে কোনোদিন থাকতে পারবে না। আমরা পারব। এই যে আপনারা এখানে বসে আছেন, মায়েরা বলুন তো, আপনারা কোনটাকে বেশি ভালোবাসেন? ভগবানকে ভালোবাসেন না সংসারকে ভালোবাসেন? কি বেশি ভালোবাসেন? সংসার ভালোবাসেন না ভগবানকে? বলুন, জোরে বলুন। সংসার বেশি ভালোবাসেন। সংসার বেশি ভালোবাসেন বলেই কিন্তু যারা প্রকৃত সংসার ভালোবাসে না তারা কিন্তু চলে গেছে গোবিন্দ চরণে। যেমন সরগোস্বামী, তারা এক একজন বড় বড় জমিদার ছিলেন বাবা। জীবনে সব কিছু ত্যাগ করে, এত ধন ঐশ্বর্য, টাকা পয়সা, বিষয় সম্পদ সব ফেলে একটা ছিন্ন বসন করে বৃন্দাবনে গিয়ে গোবিন্দ চরণ লাভ করেছে। আর আপনারা, আমরা সংসার বেশি ভালোবাসি, তাই ভগবানকে যতই বলি ভালোবাসি, ভালো আমরা কেউ বাসি না। এখানেই তার প্রমাণ দেখুন। ভগবানের গুণকথা শুনতে বসে শুধু মনে হচ্ছে কতক্ষণে বাড়িতে গিয়ে সাধের বিছানায় ঘুমাতে পারবো। ভগবান যদি চান, ওই চোখ বন্ধ করলে সেই চোখ আর নাও মেলতে পারি। জীবনে এমন একটা দিন আসবে মন চাইলেও চোখটা খুলতে পারবে না। এত ভালোবাসি নিজের শরীরকে, নিজের দেহটাকে। ঠিক সময়ে খেতে হবে, ঠিক সময়ে ঘুমাতে হবে। কীর্তন হচ্ছে হোক, কিন্তু সময় হয়ে গেলে এই যে যাচ্ছে, দেখুন, দেখতে পাচ্ছেন? ভগবানের নামের থেকে বেশি ভালো ঘুমানো। আমার মায়েরা চলে যাচ্ছে ঘুমানোর জন্য। তবে যে যাচ্ছে তাকে যেতে দেবেন, যে যাচ্ছে তাকে সহযোগিতা করবেন যাওয়ার জন্য। তার একটা প্রমাণ বলি বাবা। বৃন্দাবনে মা যশোমতী প্রদীপ জ্বালিয়ে দীপাবলিতে, মানে একটা শুভ দিন দেখে ওই প্রদীপ যাচ্ছে যমুনার জলে ভাসাতে। এখন দুষ্টু গোপাল মায়ের পিছন ধরেছে, মা তুমি যাচ্ছ যমুনায়, আমিও যাব। তো বললো চল। গোপালকে তীরে বসিয়ে রেখে যমুনার ধারে মা আমার একটা একটা করে জলে ভাসাচ্ছে, যমুনার জলে প্রদীপ ভাসাচ্ছে। তাড়াতাড়ি করে গোবিন্দ কি করেছে, এক পা দু পা করে ছুটে গিয়ে বেশ কিছুটা দূরে গিয়ে সেও কিন্তু কিছুটা জলে নেমেছে। আর যে প্রদীপগুলো মা ভাসিয়ে দিচ্ছেন, হরিবল, কথাটা তত্ত্বটা ভালো করে বুঝবেন। যে প্রদীপগুলো ভাসিয়ে দিচ্ছেন তার মধ্যে যে প্রদীপগুলো গোবিন্দের দিকে এগিয়ে যাচ্ছে, গোবিন্দ তাকে নিজে দুহাত ধরে তুলে নিয়ে তীরে রাখছে। আর যেগুলো ভেসে যাচ্ছে, চলে যাচ্ছে। তখন মা যশোমতী দেখে বলছে, হ্যাঁ রে গোপাল, এই দুষ্টু, এইভাবে প্রদীপগুলো সব তীরে তুলে রাখছিস কেন? ভাসিয়ে দে। তখন দূর থেকে গোপাল বলে উঠলেন, মা, যারা আমার কাছে আসতে চায় আমি তো তাদের গ্রহণ করবই করব। আর যারা আমার কাছে আসতে চায় না তারা ওই দেখো চলে যায়, ভেসে যায়। এরা ভেসেই বেড়াবে, এরা আমার কাছে আর আসতে পারবে না। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই ভগবানের ভক্ত সবাই হতে পারে না মা। যারা ধৈর্য ধরে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে পারে, জীবনের সব কিছু ফেলে দিয়ে নিজেকে প্রভুর চরণে সঁপে দিতে পারে। কি ভাবছো তুমি? আজ যে রাজা, কাল সে ভিখারি, তার বড় প্রমাণ রাজা হরিশ্চন্দ্র। তাই বাবা, সময় গেলে পাওয়া যাবে না। কখনো কোনো সময় দরকার ছাড়া হরিবাসর থেকে কোথাও যেতে নেই। কারণ পৃথিবীতে সবাই তোমাকে ভুলে গেলেও যার নাম শুনতে আমরা এখানে বসেছি, যার যে আছে বলে এখনো কথা বলার শক্তি পাচ্ছি,
পৃথিবীতে তোমার বলতে সেই একজনই আছে, আর কেউ নেই। দুটি বাহু তুলে একবার সবাই মিলে গাইবো। হাত তুলে তুলুন, সবাই তুলুন। ছল ছল নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে সবাই ভ্রময়নী বা। সবাই হাত তুলবেন, দেখি কার কার হাত আছে। আমার হাত তুলুন, তুলুন তুলুন। হাত কিন্তু সেটাই যে হাত দিয়ে ভগবানের সেবা হয়, সেই হাত হাত নয়। যে হাত দিয়ে চুরি করা হয়, ডাকাতি করা হয়, মা বাবাকে চুরির মুঠি ধরে রাস্তায় নামিয়ে দেওয়া হয়, সেটা হাত নয়। যেটা যে হাতে ভগবানের সেবা করা যায়, যে হাত দিয়ে ভক্ত সেবা হয়, সমাজের কল্যাণে লাগে, সেটাই হাত। তুলুন, হাত তুলুন। ছল ছল নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে একবার ভ্রময়নী বা। হরি বল হরি বল মনি রে আমার, হরি বল হরি বল মনে রে আমার। হরি বল হরি বল মনে রে আমার। হরি বল। হরি বল। গতি নাই এই হরি নাম ছাড়া, বদন ভরিয়া গা হয়ে আত্মহারা। ওরে মন রে, ওরে মন আমার। গতি নাই গতি হরি বল হরি বল। এই হরি নাম ছাড়া বাঁধন ভরে গাও হয়ে আত্মহারা। ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কিবা রাত দিনে পুড়িতেছে কত মানুষ কত অহংকার। হরি বল হরি বল মনে রে আমার। সবাই মিলে একবার বলুন, ধ্বনি হরি ধ্বনি হরি বল। মনে রে আমার। হরি বল হরি বল মনে রে আমার। হরি বল হরি বল মন রে আমার। নাম ছাড়া গতি নাই। আজ গোবিন্দ ঘোষ ঘরের মধ্যে আছেন বটে, মা প্রভুকে বললেন, গৌরহরিকে তোমাকে ফিরে আসতেই হবে প্রভু, দেখি তুমি কত সময় না এসে থাকতে পারো। এতটাই তার মনের জোর যে তোমাকে ফিরে আসতে হবে। 15 দিনে হয় এক পক্ষ কাল, কিন্তু মাগো 13 দিন যখন হয়ে গেল গোবিন্দ ঘোষ আর নিজেকে ধরে রাখতে পারছে না। আশাপথে নয়ন দিতে দিতে 13 দিন হয়ে গেল, কিন্তু গৌরহরি এলো না। তাই তিনি স্থির করলেন নিজের প্রাণ আর রাখবেন না। কি করবে? গঙ্গার জলে নিজেকে বিসর্জন করে দেবে। এই কথা ভেবে 1 পা 2 পা করে যাচ্ছে গঙ্গার ঘাটে, আর মনে মনে বলছে, দয়াময় তুমি আমাকে ভুলে গেছো, কিন্তু আমি তো তোমায় ভুলবো না। হে দয়াময়, তোমারই নাম স্মরণ করতে করতে আমার প্রাণ আমি বিসর্জন করে দেব। কেউ জানুক বা না জানুক, তুমি তো জানবে।
যে তুমি আমায় ভুলে গেছো, কিন্তু আমি তোমায় ভুলিনি গৌরহরি, আমি তোমায় ভুলিনি। ধীরে ধীরে জলের মধ্যে এগিয়ে যাচ্ছে। ঠিক তার আগে গৌরহরি বিলম্ব না করে, তিনি ছিলেন রামকেলিতে, মালদাতে। মালদা একটি জায়গা আছে রামকেলি। সেই রামকেলিতে স্বয়ং গৌরহরি একটা কোষ্ঠী পাথর জলে ভাসিয়ে দিয়েছিলেন। আর সেই পাথরটা ভাসতে ভাসতে অগ্রদ্বীপের ঘাটে এসে দাঁড়িয়ে আছে। এখন অগ্রদ্বীপের ঘাটে যখন গোবিন্দ ঘোষ জলে ডুবে প্রাণ ত্যাগ করবে বলে এগিয়ে যাচ্ছে, সেই সময় ওই পাথরটা এসে তার গায়ে লেগেছে। এখন পাথরটা যেই না গায়ে লেগেছে, কালো কোষ্ঠী পাথর তো, গোবিন্দ ঘোষ কিন্তু সেটা চিনতে পারেনি। ভেবেছে কোনো মরা পোড়ানো কাঠ, কালো কোষ্ঠী পাথর। পাথর জলে ভাসে কখনো শুনেছেন মা? না দেখেছেন? নামের গুণে শোলা ডোবে, পাথর ভাসে জলে। আজ ভগবানের কৃপায় পাথর ভাসতে ভাসতে অগ্রদ্বীপের ঘাটে গোবিন্দ ঘোষের গায়ে যেই না লেগেছে, গোবিন্দ ঘোষ তাড়াতাড়ি করে সেটাকে হাতে তুলে নিয়ে তীরে উঠে আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে দিলেন। আর যেই ছুঁড়ে ফেলেছে, হঠাৎ দৈববাণী, গোবিন্দ নিজেকে বিসর্জন করো না, ঘরে ফিরে যাও। কে কে তুমি? কাউকে দেখতে পাচ্ছে না, কিন্তু দৈববাণী শুনছে। ফিরে যাও গোবিন্দ, ফিরে যাও, নিজেকে বিসর্জন করো না, ঘরে ফিরে যাও। আর মরা হলো না মা। সেই দৈববাণী শুনে গোবিন্দ ঘোষ ঘরে চলে গেল। 13 দিন পার হয়ে গেল 14 দিন। 15 দিনে এক পক্ষ কাল। ভক্ত যদি সত্যি ভগবানকে ভালোবাসতে পারে, ভক্তকে ভগবানের কাছে ছুটে যেতে হয় না, স্বয়ং ভগবানই সেই ভক্তের কাছে ছুটে আসে। তিনি কোষ্ঠী পাথরটা দিয়েছিলেন জলে ভাসিয়ে, আর সেই সাথে ভক্তদের নিয়ে তিনি আবার ফিরে এসেছিলেন ওই অগ্রদ্বীপে। গোবিন্দ ঘোষের ঘরের সামনে এসে দাঁড়িয়েছে। গোবিন্দ ঘোষ বসে বসে কাঁদছে ঘরের মধ্যে, আর গৌরহরি দরজার কাছে এসে ডাকছে, গোবিন্দ গোবিন্দ। কে? দরজা খোলো গোবিন্দ। যেই বলেছে দরজা খোলো, মুষ্টাক হাতে দরজাটা খুলে দেখছে পথের ধারে গৌরহরি চরণটা জড়িয়ে ধরেছে। তুমি এসেছো প্রভু, তুমি এসেছো। হরিবল হরিবল। শান্ত হও প্রভু, কথা দাও তুমি আমায় ছেড়ে যাবে না। আমি আর পারছি না প্রভু, আর পারছি না, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না। শান্ত হও, তোমায় ছেড়ে কোথাও যাব না, হলো তো? কিন্তু গোবিন্দ, একটা কথা জিজ্ঞাসা করি, গঙ্গার জলে ডুবে মরতে গিয়েছিলে? ও গোবিন্দ, কিছু পেয়েছিলে সেখানে? হ্যাঁ প্রভু, একটা পোড়া কাষ্ঠ। আচ্ছা, কোথায় সেটা? সে তো আমি আবর্জনার মধ্যে ফেলেছি। যাও যাও, শিগগিরই নিয়ে এসো। ছুটতে ছুটতে গঙ্গার ঘাটে গিয়ে সেই আবর্জনার ভিতর থেকে কোষ্ঠী পাথরটা হাতে তুলে দেখছে, এ তো পোড়া কাষ্ঠ নয়, কোষ্ঠী পাথর। আবার গায়ে লেখা আছে কৃষ্ণ নাম। প্রভুর কাছে এসে যেই না দিয়েছে, গৌরহরি বলছি, গোবিন্দ, এই ছিল আমার আগমন বার্তা। আমি যে আসবো তার বার্তা আমি অনেক আগেই পাঠিয়েছিলাম, কিন্তু তুমি বুঝতে পারোনি। শোনো গোবিন্দ, এই কোষ্ঠী পাথর দিয়ে তোমার ঘরে একটা বিগ্রহ স্থাপন করে যাব, আর তার প্রাণ প্রতিষ্ঠা আমিই করব, তার নামও আমি দেব। একটা বিগ্রহ তৈরি করলেন ভাস্কর, নিজে হাতে প্রভু গোবিন্দ ঘোষের ঘরে স্থাপন করে তার নাম দিলেন গোপীনাথ। শোনো গোবিন্দ, প্রতিদিন ভিক্ষা করবে, সঞ্চয় করে রাখবে না, যা পাবে পুরোটাই ভগবানের সেবায় দেবে। আর এই যে বিগ্রহ স্থাপন করলাম, এই বিগ্রহের নাম গোপীনাথ। আমাতে আর গোপীনাথে একই
অভেদ জানিও শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা যে করিও। কি বললেন বাবা? যদি তুমি গোপীনাথকে সেবা দাও সেই সেবা আমি পাবো। তাহলে এবার আমি আসি। দয়াময়, তুমি আমায় ছেড়ে চলে যাবে? গোবিন্দ, আমি তো তোমায় আগেই বলেছি গোপীনাথের অঙ্গ আমার অঙ্গ একই অঙ্গ, তাকে সেবা দিলে আমি পাবো। আরো বলি শোনো, তোমার একা একা ঘরে মন বসবে না, তাই তুমি একটা বিবাহ করো। সংসার দিচ্ছে এবার, এত পরীক্ষার পরেও শেষ হয়নি পরীক্ষা, এবার সংসার দিয়ে দেখছে ভক্ত মায়ার বাঁধনে আবদ্ধ হয় কিনা। গোবিন্দ শোনো, তুমি একটা বিবাহ করবে, দুইজনে গোপীনাথের সেবা দেবে, আর এবার আমায় বিদায় দাও, আমি চলে যাই। কোথায় যাবে প্রভু? আমার মন মানে না, যাব বৃন্দাবনে। ওগো আমার মন মানে না, আমি যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আহা নয়ন ভরে, দুটি নয়ন ভরে, দুটি নয়ন ভরে, ওই দুটি নয়ন ভরে, দুটি নয়ন ভরে হেরব সদা, নয়ন ভরে হেরব সদাই ওই মদন মোহনে। আমার মন হৃদয় গৌর হরি বল হরি বল। যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। গৌর হরি চলে গেল মা। প্রভু চলে যাবার পর গোবিন্দ ঘোষ প্রতিদিন ভিক্ষা করে দিনে 4 বার সেবা দেয় ভগবানকে। ও মা, আপনারা সেবা দেন তো বাড়িতে? ভগবানের সেবা দেন? কি সেবা দেন? ও ছাড়া ওর কপালে আর আছে কি? ওই নকুল দানা ছাড়া গোবিন্দের কপালে আর কিচ্ছু নাই। খেলেও নকুল দানা, না খেলেও নকুল দানা। কটা করে দেওয়া হয় মা? 2টো। কোনদিন মন চায় না 2-এর জায়গায় 4 করি? কি আমাদের পাতে যদি একটা জায়গায় 2টো রসগোল্লা পড়ে যায়, আমরা কি তুলে রেখে দিই? কিন্তু ভগবানের থালায় যদি 2টো নকুল দানার জায়গায় 4টে পড়ে যায়, আবার আমরা দেখবেন তুলে রেখে দিই। কি তাই তো? আবার মনে মনে ভাবি ভগবান তো আর খাবে না, খাবো তো আমরা। কি তাই তো? দিতে জানতে হয়, তবে ভগবান খায়। আমরা দিতেই জানি না, শুধু নিতে জানি। যে দিতে জানে ভগবান তার হাতেই খায়। যেমন রামায়ণে শবরীর এঁঠো কুল খেয়েছিলেন ভগবান। মহাভারতে বিদুরের ঘরে শাকন্য সেবা করেছিলেন ভগবান। মা যশোমতীর কোলে ভগবান সেবা করতেন। মীরাবাই ভগবানকে স্বামী রূপে ভালোবাসতেন। গোবিন্দ স্বয়ং নিজে স্বামী হয়ে যখনই সে ভজন করত, তার সামনে এসে দাঁড়াতো। কি তাই তো? রামকৃষ্ণ পরমহংসদেব, যিনি নিজে হাতে মাকে সেবা দিয়েছিলেন, খাওয়িয়েছিলেন। দিতে জানতে হবে, তাই তো? বৃন্দাবনের গোপী যারা, তারা গোবিন্দকে রাসমঞ্চে নাচিয়েছিলেন বাবা। কি এইভাবে নাচতে হবে, ওইভাবে নাচতে হবে, যেভাবে নাচিয়েছে ভগবান সেইভাবে নেচেছে। তাই মা, আমরা দিতে জানি না, তাই ভগবান খান না। দিতে জানলে নিশ্চয়ই তিনি খাবেন। তাই দেখুন, আজ গোবিন্দ ঘোষ সে দিনে 4 বার সেবা দেয়, কিন্তু
যখন তার বিবাহ হলো, বিবাহের পর স্ত্রীকে নিয়ে ঘরে এলো, সেই দিন থেকে ভগবানের সেবা 4 বারের জায়গায় হয়ে গেল 3 বার, একবার কমে গেল। সারাদিন গোবিন্দ সেবা দিত, বিবাহের পর তার স্ত্রীর পাশে তো একটু সময় দিতে হচ্ছে, যার কারণে ভগবানের দিক থেকে সময়টা কমে যাচ্ছে। 1 বছর যেতে না যেতে একটি পুত্র সন্তান হলো। ছেলের নাম রাখলেন ঘরে যে বিগ্রহ গোপীনাথ, সেই গোপীনাথের নামে। এটা আমার পুত্র গোপীনাথ, আর এ হলো আমার বিগ্রহ গোপীনাথ। আমি 2 পুত্রের পিতা। কিন্তু সন্তান যেদিন ঘরে এলো, সেদিন থেকে ভগবানের সেবা আরো একবার কমে গেল। এটা আমাদেরও হয়। যখন আমাদের কিচ্ছু থাকে না, তখন ভগবানই সব। আর ভগবান যখন সব দেয়, তাদের চিন্তা করতে গিয়ে ভগবানের সেবার সময় আমাদের হয় না। তাই ভগবান যেমন দেন, তেমন আবার কেড়েও নেন। হরি বল। দেখুন কি করে কেড়ে নিচ্ছে। একদিন ভিক্ষা করে ফিরে এসে গোবিন্দ ঘোষ তার স্ত্রীকে ডাকছে, মাধবী, যা ভিক্ষা করেছি 2 ভাগ করো, 1 ভাগ রন্ধন করো। আমি চললাম গঙ্গায়, স্নান করে এসে গোপীনাথের সেবা দেব। স্নান করে এসে দেখছে রান্না হয়নি, ভিক্ষার ঝোলাটা পড়ে আছে। মাধবী গেল কোথায়? ও মাধবী, গেলে কোথায়? কত বেলা হয়েছে, প্রভুর সেবা দিতে হবে, তুমি এখনো রন্ধন করলে না, কোথায় গেলে তুমি? ডাকতে ডাকতে ঘরের ভিতরে প্রবেশ করে দেখছে বিগ্রহ গোপীনাথের চরণে তার স্ত্রী মাধবী পড়ে আছে। তার অসার দেহ দেখে ছুটে গিয়ে তার স্ত্রীকে কোলের মধ্যে চেপে ধরে চিৎকার করে বলে উঠলেন, গোপীনাথ, গোপীনাথ, তুমি কি করলে গোপীনাথ? তুমি আমার মাধবীকে কেড়ে নিলে কেন? বলো গোপীনাথ, কেন তুমি মাধবীকে কেড়ে নিলে? ও কি অপরাধ করেছিল তোমার চরণে? তুমি কেন কেড়ে নিলে গোপীনাথ? কেন কেড়ে নিলে? কেন কেড়ে নিলে? মৃতদেহটা বুকের মধ্যে চেপে ধরে গোবিন্দ ঘোষ কাঁদছে। পাড়াপড়শি ছুটে এসে বলছে, গোবিন্দ শান্ত হও, যার দেওয়া দেহ সেই নিয়েছে, যিনি দিয়েছিলেন তিনি নিয়েছে, এ তো তোমার নয়, তুমি তাকে আনোনি। শান্ত হও, কেঁদো না। পাড়াপড়শি যা ধর্ম মা, পাড়াপড়শি সান্ত্বনা দিল। সান্ত্বনা হবার পর নিজে হাতে তাকে গঙ্গার পাড়ে নিয়ে গিয়ে তার শেষকৃত্য করলেন গোবিন্দ ঘোষ। শেষকৃত্য হবার পর মা চলে গেল, স্ত্রী চলে গেল, রইল বাকি সন্তান আর একটি বাঁধন। ভগবান সেটাও কেড়ে নিলেন বাবা। তাই জেনে রাখবেন, তোমার বলতে কিছুই নেই মা। তিনি চাইলে দিতেও পারেন, আবার চাইলে কেড়েও নিতে পারেন। সন্তানকে নিয়ে তার দিন কাটে, প্রতিদিন ভিক্ষা করে। দেখতে দেখতে সন্তানের বয়স হলো 5 বছর। 5 বছরের ছেলে নিজের মাতা পিতাকে চিনতে শেখে। বাবার কোলে বসে বলছে, বাবা, এই জগতে সকলের মা আছে, আমার মা কোথায়? গোবিন্দ ঘোষ কোলের মধ্যে জড়িয়ে ধরে বলছে, বাবা, আমি তোর মা, আমি তোর বাবা। ছোট্ট ছেলে বলে উঠলেন, বাবা, এ তুমি কি বলছো? জানো বাবা, সকল মায়েরা তাদের সন্তানের কত আদর করে, নিজে হাতে খাওয়ায়, ঘুম পড়ায়, ভালোবাসে। আমার মা কোথায় বাবা? বলো না বাবা, মা কোথায়? ছোট্ট ছেলের প্রতিদিনের প্রশ্ন শুনতে শুনতে বাবা আর পারছেন না। হঠাৎ তিনি বলে ফেললেন, মার কথা জানতে চাস? তবে মন্দিরে যে দাঁড়িয়ে আছে ওর কাছে গিয়ে জিজ্ঞাসা কর। ছোট্ট ছেলে বাবার কথা বিশ্বাস করলেন। বিশ্বাস করে
যেই না বাবা গঙ্গা স্নান করতে গেল, সেই সুযোগ বুঝে মন্দিরের ভিতরে প্রবেশ করে মন্দিরে গিয়ে বিগ্রহ গোপীনাথের সামনে বসে পুত্র গোপীনাথ মা মা বলে কাঁদছে। ও গোপীনাথ, গোপীনাথ, আমার বাবা বলল তুমি নাকি জানো আমার মা কোথায়। বলো না গোপীনাথ, আমার মা কোথায় বলে দাও। হে গোপীনাথ, বলো কোথায় আমার মা। বলো বলো কোথায় আমার মা। ডাকি আমি মা মা বলে, মা যে আমায় নেই না কোলে। হরিব বলে দাও ডাকি আমি মা মা বলে, মা যে আমার নেই না কোলে। হারিয়ে গেছে মা যে আমার, হারিয়ে গেছে মা যে আমার। আমি খুঁজে পেলাম না। বলো বলো কোথায় আমার মা। বলে দাও হে গোপীনাথ, বলো বলো কোথায় আমার মা। কোথায় আমার গঙ্গা থেকে স্নান করে গোবিন্দ ঘোষ ঘরে ফিরে নিজের পুত্রকে ডাকছে। ও গোপীনাথ, গোপীনাথ, কোথায় বাবা তুই? আমার কোলে আয়, আমি কতক্ষণ তোকে দেখিনি। সব মা বাবাই সন্তানকে ভালোবাসে। গোবিন্দ ঘোষ নিজের পুত্রকে ডাকছে। হঠাৎ সন্তানের কান্না শুনে ছুটতে ছুটতে ঘরের ভিতরে প্রবেশ করে দেখছে বিগ্রহ গোপীনাথের চরণে তার পুত্র গোপীনাথ মা মা বলে কাঁদছে। ছুটে গিয়ে সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। কাঁদিস না বাবা, কাঁদিস না। ও তোকে বলবে না তোর মা কোথায়। ওরে, আমি তো আছি রে, আমি তোর মা, আমি তোর বাবা। আমাকে মা বলে ডাক, আমাকে বাবা বলে ডাক। কিন্তু সন্তান কোনো কথাই শুনছে না, মা মা বলে কাঁদছে। হঠাৎ পুত্রের বদন থেকে ঝলকে ঝলকে রুধির ঝরছে দেখে চিৎকার করে উঠলেন গোপীনাথ, কেড়ে নিও না প্রভু গো, তুমি কেড়ে নিও না। তুমি যে ব্যথারি আমায় ব্যথা দিও না। গোপীনাথ, আমি তো বলিনি আমার সংসার দাও, আমি তো তোমার কাছে বলিনি আমার পুত্র দাও, পরিবার দাও। তুমি তো নিজেই দিয়েছিলে, তবে দিয়ে কেন কেড়ে নিলে গোপীনাথ? বলো কি নিয়ে থাকবো আমি? দিলে যদি পুত্র মোরে
বলো কেড়ে কেন নিতে চাও, পারি না সহিতে প্রভু গো, কেন এত দুঃখ দাও, যে বিষম বেদনা আমি সহিতে পারি না, যে বিষম বেদনা আমি আর সহিতে পারি না। প্রভু গো সহিতে পারি না, তুমি যে ব্যথা আমায় ব্যথা দিও না। চলে গেল মা, প্রাণ পাখি উড়ে চলে গেল। 5 বছরের শিশু পিতার কোলেই প্রাণ হারালো। মৃত সন্তানকে কোলে নিয়ে গঙ্গার ঘাটে গিয়ে বালির মধ্যে গর্ত করে তাকে সমাধি দিল। স্নান করে গঙ্গা থেকে ঘরে ফিরে বিগ্র গোপীনাথের সামনে শুদ্ধ বসন পরিধান করে করজোড়ে বলে উঠলেন, গোপীনাথ সবকিছুই কেড়ে নিলে তুমি, আজ তুমি আমার বলতে যা কিছু সবই কেড়ে নিলে। দয়াময়, আর বেঁচে থেকে গেলাম, আমি আর বাঁচতে চাই না। ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদে, ঘরের মধ্যে মাটিতে গড়াগড়ি দেয় আর বলে, গোপীনাথ কোথায় গেলি বাবা? একবার এসে আমায় বাবা বলে ডাক, তুই ছাড়া যে আমার আর কেউ নেই রে। ও গোপীনাথ কোথায় গেলি তুই? দেখতে দেখতে 3 দিন হয়ে গেল মা। গোবিন্দ ঘোষ অনাহারে তার দিন কাটে। 4 দিন যখন হয়েছে, স্বয়ং ভগবান বিঘ্নের মধ্যে কঠিন হয়ে থাকতে পারছে না। ধীরে ধীরে বিগ্রহ থেকে নিজ মূর্তি ধারণ করে পুত্র সেজে 1 পা 2 পা করে ঘরে এসে ডাকছে, বাবা বাবা। কে? আমি তোমার পুত্র গোপীনাথ। আমার পুত্র? না না, তুমি আমার পুত্র কেন হবে? যে আমার সন্তান সে তো কবেই মারা গেছে, আমি তোমায় চিনি না। চলে যাও, চলে যাও তুমি, আমি আর কারোর বাবা নই। বাবা, তোমার কি মনে আছে একদিন তুমি নিজেই বলেছিলে তুমি 2 পুত্রের পিতা? বাবা, কারোর যদি 2টো সন্তানের মধ্যে একটি মারা যায়, তবে কি বাবা আরেকটি সন্তানকে না খাবে রাখে? আজ 4 দিন হলো বাবা, আমায় তুমি কিচ্ছু খেতে দিলে না। আর পারছি না, কিছু খেতে দাও। ও তুমি এসেছো, আমায় বাবা বলে ডাকলে? শোনো, জগতে সবাই একটা পুত্র চায়। কেন জানো? শেষের দিনে মাতা পিতার শেষকৃত্য করার জন্য। তুমি তো আমার পুত্রকে কেড়ে নিয়েছো। আমার শেষের দিনে তুমি আমার শেষকৃত্য করতে পারবে? পারবো বাবা, পারবো। তুমি পারবে আমার জন্য 1 মাস সবজি স্বর্ণ খেতে? পারবো বাবা, পারবো। তুমি পারবে আমার জন্য পিণ্ড দিতে? পারবো বাবা, আমি পারবো।
তুমি পারবে আমার জন্য কাছে নিতে? পারবো বাবা, পারবো। এবার কিছু খেতে দাও, আমি আর পারছি না, কিছু খেতে দাও। কয়েক বাড়ি থেকে ভিক্ষা করে এসে ভগবানের সেবা দিল। কিছুদিন এইভাবে চললো মা। হঠাৎ গোবিন্দ ঘোষ শয্যাশায়ী হলেন, আর চলাফেরা করতে পারে না, উঠতে পারে না। তার অন্তিম দিন ঘনিয়ে এসেছে। শয্যায় শুয়ে শুয়ে প্রভুকে ডাকে, আর প্রতিদিন ভগবান মন্দির থেকে সচল মূর্তি ধারণ করে তার পাশে সে গলাটা জড়িয়ে ধরে কাঁদে আর বলে, বাবা কেঁদো না, তোমার কষ্ট হচ্ছে। গোবিন্দ ঘোষ বলে, গোপীনাথ কষ্ট কেন হবে? আমার যে অন্তিম সময় এলো, এবার যে ফিরে যেতে হবে আমায়। ওরে কাঁদিস না, আমি তো আছি। দেখ সবাইকে একদিন চলে যেতে হবে, কাঁদিস না বাবা। আজ কিন্তু আর গোবিন্দ ঘোষের মনে নেই যে স্বয়ং ভগবান পুত্র সেজে পাশে বসে আছে। কারণ অন্তিম সময় তো মা, শেষ মুহূর্ত, মাথায় আর কিছুই স্মরণে আসছে না, বিস্মরণ হয়ে গেছে। ভেবেছে নিজের পুত্র, তাই বলছে, ও গোপীনা আমায় একটু চরণামৃত এনে দে না। দি বাবা, এক্ষুনি দেব। সচরণামৃত পান করালেন। গোপীনা বলো বাবা, যাওয়ার আগে আমার শিওরের পাশে একটা করতাল আছে, ওই করতাল বাজিয়ে একবার নাম শোনাবি বাবা। শোনাবো। করতাল হাতে করে নিয়ে প্রভু আমার ভক্তের চারিপাশে ঘুরে ঘুরে হরিনাম করছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চলে গেল মা, জন্মের মতো প্রাণ পাখি উড়ে চলে গেল। কেউ জানতে পারলো না, স্বয়ং ভগবান নিজে পুত্র সেজে সকলকে ডেকে এনে গোবিন্দ ঘোষের ঘরেই মাটি খুঁড়ে তার সমাধি দিল। এদিকে মন্দিরের পূজা সে কি বন্ধ থাকে? গ্রামের দ্বিতীয় পূজারীকে প্রভু স্বপ্ন দেখালেন, পূজারী মন্দিরের ভিতরে প্রবেশ করে রাজবেশ খুলে দাও, আমাকে কাছা পরিয়ে দাও, 1 মাস দিনে হব্বিষণ্ণ করে আমাকে দিনে একবার সেবা দেবে। চৈত্র মাসে মধুকৃষ্ণ একাদশী তিথিতে আমাকে স্নান করিয়ে শুদ্ধ বসন পরাবে, আমি গঙ্গার পাড়ে পিতার জন্য পিণ্ডদান করব। যারা যাননি দর্শন করে আসবেন মা। অগ্রদ্বীপে আজও অঙ্গে কাছা পরিয়ে বিগ্রহ গোপীনাথকে গঙ্গার ঘাটে নিয়ে যাওয়া হয়। মকর সংক্রান্তি তিথিতে সেখানে বিশাল মেলা হয়। আপনারা যেমন জয়দেব মেলায় যান, হ্যাঁ,
অগ্রদীপতায় বাউল হয়, কীর্তন হয়, বিশাল মেলা হয় গঙ্গার পাড়ে, এবং সেইখানে গোপীনাথ কাছা পরিধান করে ভক্তের জন্য পিণ্ড দান করছেন। প্রতি বৎসরের ন্যায় সেখানে বিশাল মেলা হয়। মাগো, যদি নিজের সন্তান শ্রাদ্ধের কাজ করত তাহলে 1 মাস পর একদিন, তারপরে ভুলে যেত। কিন্তু যেটা আজও বর্তমান, এবং পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্যের উদয় হবে ততদিনই এই ক্রিয়া কিন্তু চলবে। আজও তিনি পিণ্ড হাতে করে নিয়ে ভক্তের জন্য পিণ্ড দান করছেন। তাই তো বৈষ্ণব মহাজন পদাবলীর শেষে তিনি বললেন, হে দয়াময়, যুগে যুগে তুমি এসেছ ধরাতে, রাখিতে তোমারি ভক্তেরি মা। যুগে যুগে তুমি এসেছো ধরাতে, রাখিতে তোমারি ভক্তের মা। দাঁড়াইল হরে পিণ্ড করে করে, দাঁড়াইল হরে পিণ্ড করে করে, শুদ্ধ বস্ত্র পরে শাস্ত্রের প্রমাণ। দাঁড়াইল হরে পিণ্ড করে করে, শুদ্ধ বস্ত্র পরে শাস্ত্রেরই প্রমাণ। যুগে যুগে তাই গৌর হরিমান হরিমান। রাখিতে তোমারি ভক্তের মা। ভক্ত আর ভগবানের মধুর লীলা আমরা এখানেই মিলন করে বিশ্রাম রাখবো। ভক্তগণের অনুরোধে আমরা নিতাই গৌরী জয়ধ্বনি করার আগে দুটো ভজন শ্রবণ করব।